এবার 10 দিনের মধ্যে চুক্তি না করলে ইরানে হামলার হুমকি ট্রাম্পের। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে গাজায় আবারও নিয়ন্ত্রণ জোরদার করছে হামাস। এবার ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এদিকে যে কোনো সময় সংঘাত, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। আরো জানিয়ে দিব। এবার আফগানিস্তানের ভেতরে বিমান হামলার হুঁশিয়ারি পাক মন্ত্রীর। এদিকে ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি যুক্তরাজ্য। এবার ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে সিরিয়া থেকে সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে পাল্টা হামলার হুমকি ইরানের দাবি রিপোর্টে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এদিকে 10 দিনের মধ্যে চুক্তি না করলে ইরানে হামলার হুমকি ট্রাম্পের। মধ্যপ্রাচ্যে দ্রুততার সঙ্গে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন ও প্রতিরক্ষা দপ্তর, পেন্টাগনের কয়েকজন কর্মকর্তার মতে এই প্রস্তুতি এমন পর্যায়ে পৌঁছেছে যে চাইলে চলতি সপ্তাহের শেষের দিকেই ইরানে হামলা চালাতে পারে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তেহরানকে 10 দিন সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে চুক্তি না হলে ইরানে হামলার হুমকি দিয়েছেন তিনি। পরিচয় প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা বলেছেন, যদি হামলা চালানো হয় তাহলে তা কিভাবে চালানো হবে সে ইঙ্গিত দেননি প্রেসিডেন্ট ট্রাম্প। তবে মধ্যপ্রাচ্যে চলতি সপ্তাহে যেভাবে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বাড়ানো হয়েছে তাতে চাইলে তারা ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সংশ্লিষ্ট অবকাঠামো ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে হামলা চালাতে পারবেন। ট্রাম্পের মূল মাথা ব্যথা ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে। তিনি বারবার বলেছেন, তেহরানকে পরমাণু কর্মসূচি বন্ধ করতে হবে, ইউরেনিয়ামও সমৃদ্ধ করতে দেওয়া হবে না। এ নিয়ে গত মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের মধ্যে সর্বশেষ বৈঠক হয়েছে। বৈঠকে অগ্রগতির কথা জানিয়েছিল দুই পক্ষ। তবে শেষ পর্যন্ত কোনো চুক্তি হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে মার্কিন কর্মকর্তাদের। এদিকে গাজায় আবারও নিয়ন্ত্রণ জোরদার করছে হামাস। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের সঙ্গে দীর্ঘ যুদ্ধের পর বড় ধরনের ক্ষতির মুখেও আবার নিজেদের নিয়ন্ত্রণ জোরদার করছে সশস্ত্র স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এমনটাই জানাচ্ছেন উপত্যকার বাসিন্দারা। খবর বিবিসির। গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলের বিরুদ্ধে টিকে থাকার লড়াই থেকে হামাস এখন গাজার ভেতরে নিজেদের নিয়ন্ত্রণ পুনর্গঠনের দিকে মনোযোগ দেয়। যুদ্ধে তাদের অনেক শীর্ষ নেতা নিহত হন। সংগঠিত সামরিক ইউনিট ভেঙে ছোট ছোট গেরিলা দলে পরিণত হয়। গাজার বহু ভবন ও অবকাঠামো ধ্বংস হয়। লাখো মানুষ বাস্তুচ্যুত হয়। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধে ৭৫,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতির 4 মাস পর গাজার বাসিন্দারা বলছেন, হামাস আবার নিরাপত্তা, কর আদায় ও সরকারি সেবার উপর নিয়ন্ত্রণ বাড়াচ্ছে। স্থানীয় এক অধিকার কর্মী মোহাম্মদ দিয়াব বলেন, যেখানে হামাস উপস্থিত আছে তার ৯০% বেশি এলাকায় তারা আবার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এবার ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এর জন্য এখন শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে দেশটি। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কেএএন এর বরাত দিয়ে স্থানীয় সময় বুধবার রাতে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি এমন খবর জানিয়েছেন। কেএএন জানিয়েছে, ইসরায়েল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে হামলা চালাতে পারে এমন আলোচনা এমন সময় জোরালো হয়েছে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে হামলার নির্দেশ দেবেন কিনা তা নিয়ে ব্যাপক জল্পনা চলছে। গত ২৪ ঘন্টায় ইসরায়েলের নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর মূল্যায়ন দেখা গেছে। ওয়াশিংটন ও তেহরানের সর্বশেষ দফার আলোচনার পর ইরানের উপর যুক্তরাষ্ট্রের হামলার সম্ভাবনা বেড়েছে। ইসরায়েলের দৈনিক হারেজ এই তথ্য জানিয়েছে। পত্রিকাটি বলেছে, নিরাপত্তা প্রতিষ্ঠানের মূল্যায়ন অনুযায়ী এবং জেনেভা বৈঠক শেষে ইরানের প্রকাশ্য বক্তব্যের বিপরীতে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। বিশেষ করে নিজ নিজ ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করার যে দাবি যুক্তরাষ্ট্র তুলেছে তা মেনে নিতে ইরান প্রস্তুত নয়। এ বিষয়ে অচল অবস্থা কাটাতে যুক্তরাষ্ট্র সক্ষম হয়নি। এবার যে কোনো সময় সংঘাত, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধের দামামা। যে কোনো সময় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হতে পারে। এতে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে যেতে পারে। সর্বশেষ চুক্তিতে সম্মত হওয়ার জন্য ইরানকে
10 দিনের সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুমকি দিয়েছেন যে এই সময়ের মধ্যে চুক্তি না করলে ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে মার্কিন বাহিনীর আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ফের গড়ে তুলছে ইরান। পাশাপাশি দেশটি যুদ্ধেরও প্রস্তুতি নিচ্ছে। ইরানের প্রভাবশালী বিরোধী এক নেতা এই দাবি করেছেন। ওয়াশিংটনে ন্যাশনাল কাউন্সিল অফ রেজিস্ট্যান্স অফ ইরানের দপ্তরের উপপরিচালক আলীরেজা জাফর জাদে বলেছেন, নতুন প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে ইরানের শাসক গোষ্ঠী তাদের $2 ট্রিলিয়ন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা পুনর্গঠনের কাজ দ্রুততর করছে। ফক্স নিউজকে তিনি বলেছেন, ইরানের শাসক গোষ্ঠী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা বাড়িয়েছে, সেই সঙ্গে তারা সম্ভাব্য যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করছে। এবার আফগানিস্তানের ভেতরে বিমান হামলার হুঁশিয়ারি পাক মন্ত্রীর। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় গত সোমবার গাড়ি বিস্ফোরণে অন্তত 11 জন পাক সেনা নিহত হয়েছেন। এ নিয়ে তালেবানের এক কূটনীতিককে তলব করেছে পাকিস্তান। খবর খামা প্রেসের। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তালেবানের উপরাষ্ট্রদূতকে তলব করেছে। বৃহস্পতিবার এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, ইসলামাবাদ আনুষ্ঠানিকভাবে আফগান দূতকে তীব্র প্রতিবাদ ও হামলার নিন্দা জানিয়েছে। সেই সঙ্গে গুরুতর আঞ্চলিক নিরাপত্তা পরিণতির সতর্ক করেছে পাকিস্তান। নিষিদ্ধ ঘোষিত তেহরিকি তালেবান পাকিস্তান গোষ্ঠীর চলমান অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি। পাক সরকারের ধারণা, টিটিপির নেতৃত্বের ঘাঁটি আফগানিস্তানে। পাক মন্ত্রণালয় জানিয়েছে, আফগান কর্তৃপক্ষের কাছে ইসলামাবাদ বারবার আশ্বাস পেয়েছে, কিন্তু জঙ্গি কার্যকলাপ দমনে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ দেখা যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের গাড়ি বোমা হামলায় অন্তত 11 জন পাক সেনা এবং 12 জন টিটিপির যোদ্ধা নিহত হয়েছে। এ নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক অনেক তলানিতে। গত বছরের শেষের দিকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে। এদিকে ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি যুক্তরাজ্য। ইরানে সম্ভাব্য মার্কিন হামলায় সহায়তা করার জন্য ব্রিটিশ সরকার যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি বলে জানতে পেরেছে বিবিসি। এর আগে মধ্যপ্রাচ্য অঞ্চলে হামলা চালানোর জন্য যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ট বিমান ঘাঁটি এবং ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাজ্যের ভূখণ্ড দিয়েগো গার্সিয়াও ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে হস্তান্তর এবং সেখানে থাকা যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাঁটি লিজ নেওয়ার চুক্তি করেছিলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, কিন্তু যুক্তরাজ্য তাদের সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানানোয় সম্প্রতি এ চুক্তির সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এ প্রসঙ্গে যুক্তরাজ্য সরকারের একজন মুখপাত্র বলেছেন, নিয়মানুসারে আমরা সামরিক অভিযান সংক্রান্ত কোনো বিষয়ে মন্তব্য করি না। পারমাণবিক কর্মসূচি সীমিত করতে রাজি হওয়ার জন্য ইরানের উপর বেশ কিছুদিন ধরেই চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে চুক্তি করতে ব্যর্থ হলে ইরানে হামলার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে সিরিয়া থেকে সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সিরিয়ায় অবস্থানরত প্রায় 1000 মার্কিন সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। গত বুধবার মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তবে আল জাজিরা তাৎক্ষণিকভাবে এই খবরের সত্যতা যাচাই করতে পারেনি। গত সপ্তাহে মার্কিন সামরিক বাহিনী সিরিয়ার দক্ষিণে ইরাক ও জর্ডান সীমান্তে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আল তানফ ঘাঁটি থেকে সরে আসার বিষয়টি নিশ্চিত করেছিল। এই ঘাঁটি একসময় আইএসআইএল বিরোধী অভিযানের প্রধান কেন্দ্র ছিল। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন গত জানুয়ারি থেকেই সিরিয়া থেকে পূর্ণাঙ্গ সেনা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করছিল। আগামী 2 মাসের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হবে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার কারণে এ অঞ্চলে নৌ ও বিমান শক্তি বৃদ্ধির যে পদক্ষেপ যুক্তরাষ্ট্র নিয়েছে তার সঙ্গে সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের কোনো সম্পর্ক নেই। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার কারণে এ অঞ্চলে নৌ ও বিমান শক্তি বৃদ্ধির যে পদক্ষেপ যুক্তরাষ্ট্র নিয়েছে তার সঙ্গে সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের কোনো সম্পর্ক নেই। এদিকে পাল্টা হামলার হুমকি ইরানের, দাবি রিপোর্টে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে 10 দিন সময়সীমা বেঁধে দিয়েছেন। বৃহস্পতিবার এক আন্তর্জাতিক সম্মেলনে ট্রাম্প বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে সমঝোতায় না পৌঁছালে ইরানের জন্য খারাপ পরিণতি অপেক্ষা করছে। এর জবাবে তেহরান কড়া অবস্থান নিয়েছেন। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী দূত সংস্থার মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের
কাছে পাঠানো এক চিঠিতে সতর্ক করে বলেছেন, ইরানের উপর কোনো ধরনের হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত হবে। চিঠিতে উল্লেখ করা হয়, ইরান সংঘাত চায় না, তবে সার্বভৌমত্বে আঘাত এলে পাল্টা জবাব দেওয়া হবে এবং এর দায়ভার বহন করতে হবে ওয়াশিংটনকেই। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল আজ শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানে প্রথমে সীমিত হামলা চালাবে। এতে লক্ষ্য করা হতে পারে সরকারি ভবন ও নিরাপত্তা বাহিনীর অবকাঠামোকে। ইরানকে পরমাণু চুক্তি করতে চাপে ফেলা হবে। ইরান যুক্তরাষ্ট্রের শর্ত অনুযায়ী চুক্তি না করলে ব্যাপক আকারে হামলা হবে।